স্বৈরাচার সরকারের গণবিরোধী ও অগণতান্ত্রিক শিক্ষার বিরুদ্ধে এই বাংলার অধিকারকামী ছাত্র সমাজের লড়াই সংগ্রামের সে অগ্নিগর্ভে জন্ম নেওয়া শিক্ষা দিবসের আজকের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ যথাযথ বাস্তবায়ন করা, একই সাথে দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে 5% যে আদিবাসিকতা, সে আদিবাসিকতা চালু করার দাবিতে বৃক্ষ মিছিল এবং সমাবেশে সংগ্রামী সহযোদ্ধা সভাপতি সমাবেত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন অধিকারকামী ছাত্র এবং যুবক জনতা আপনাদের সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা একটি মৌলিক অধিকার। আমাদের সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকার অংশে এই শিক্ষাকে বলা হয়েছে একটি মৌলিক অধিকার, এবং একই সাথে এই সংবিধানে সেই অংশেই বলা হয়েছে একই ধারার গণমুখী এবং সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা এবং একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অবৈতনিক অর্থাৎ বিনামূল্যে যে শিক্ষা যে ব্যবস্থা প্রচলন করার কথা, সকল মানুষের জন্য যে একটা সেকুলার যে শিক্ষা ব্যবস্থা, গণমুখী শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই না। একই ধারার শিক্ষা ব্যবস্থার কথা থাকলেও আমরা দেখেছি বাংলাদেশে যে বিভিন্ন ভিন্ন ধারায় শিক্ষা ব্যবস্থা এখানেও প্রচলিত আছে। তা আমরা মনে করি এই শিক্ষা ব্যবস্থা এটিও 62 সালের যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনের চেতনার পরিপন্থী। আমরা আশা করেছিলাম এই যে 71-এর স্বাধীনতার পর বাংলাদেশে একটি গণমুখী এবং সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা করে উঠবে। আমরা বহু শিক্ষা ব্যবস্থা দেখেছি, আমরা কদুরত খোদার শিক্ষা ব্যবস্থা, আমরা তার যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি দেখেছি। আমরা 2010 সালে শিক্ষানীতি দেখেছি, 2021 সালে শিক্ষানীতি দেখেছি। আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষানীতিতে শিক্ষাকে সেখানে তাজা যার শিক্ষা তার এই নীতিকে বাস্তবায়ন করার অপচেষ্টা করা হয়েছে। শিক্ষা যে একটা মৌলিক অধিকার, আমাদের সংবিধানে শিক্ষাকে যে একটি যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা একটা স্তর পর্যন্ত চালু করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা বাংলাদেশের কোন শিক্ষা নীতিগুলোতে আমরা বাস্তবায়িত হতে দেখি নাই। আমরা এই শিক্ষা নীতিগুলোতে দেখেছি যার টাকা আছে, যার মুনাফা আছে এবং শিক্ষাকে মৌলিক চেতনার পরিপন্থী করে একটি বাণিজ্যিকীকরণ যে প্রক্রিয়ার দিকে এই শিক্ষাকে ঠেলে দিয়েছে। আমরা 21 সালে যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে যদি আমরা দেখি সরকারের তরফ থেকে বলা হয়েছে এখানে জাপান এবং ফিনল্যান্ডের শিক্ষানীতিকে বাস্তবায়ন করা হয়েছে। আমরা মনে করি এই সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছে। আমরা মনে করি একটা দেশের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেই দেশের সমাজ ব্যবস্থার উপর এবং সেই দেশের সমাজের যে গণমানুষের চাহিদার উপর। আমরা ফিনল্যান্ড কিংবা জাপানের শিক্ষানীতিকে আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দিতে পারি না। কেননা জাপানের যে সমাজ ব্যবস্থা, ফিনল্যান্ডের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা থেকে পৃথক এবং আলাদা। তাই আমরা মনে করি 62-র যে শিক্ষা আন্দোলন এবং সংবিধানে যে অঙ্গীকারনামা, একই ধারার সর্বজনীন এবং যে গণমুখী শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। তার যে রাষ্ট্রীয় সংস্কারের কাজে তিনি মনোনিবেশ করেছেন। আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে 62-র যে চেতনা, সংবিধানের যে অঙ্গীকারাবদ্ধ সর্বজনীন এবং গণমুখী শিক্ষা ব্যবস্থা আমরা এই সরকারের সময় আমরা পেতে চাই। আমরা এই সরকারের রাষ্ট্রীয় সংস্কারকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয় এবং আমাদের সংবিধানের পরিবর্তন করা দরকার। আমরা দেখেছি এই সংবিধানের প্রবন্ধে বলা হয়েছে আমরা অঙ্গীকার করছি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এখানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হবে এবং এই দেশের
মানুষের তাদের যে মৌলিক মানবাধিকার, সুশাসন ব্যবস্থা, তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার এটা সুনিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখেছি এই সংবিধানে আরো অন্য প্রান্তে আমরা দেখেছি যে 6-এর যে 2-এ বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জাতিতে বাঙালি এবং বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত হবে। আমাদের যে প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা 1972-এর তার যে গণপরিষদের বক্তব্যে তিনি এই যে সংবিধানের ধারা থেকে তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, আমার বাপ দাদা 14 পুরুষ কেউ করে না, আমি বাঙালি। তারপরে এই উগ্র যাত্রা বিমানী যে সরকার, আওয়ামী সরকার, যে সরকার আমাদেরকে জোর করে বাঙালি জাতির যে পরিচয় তারা চাপিয়ে দিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, 72-এর সংবিধান ছিল একটি একদলীয় এবং পক্ষপাতদুষ্ট সংবিধান। এই সংবিধানকে সত্যিকারেতে গণমুখী এবং সর্বজনের করে গড়ে তুলতে হলে এই সংবিধানে যে বিরোধাত্মক যে ধারাগুলো রয়েছে, সে বিরোধাত্মক ধারাগুলো সংশোধন করার প্রয়োজন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা দেখেছি এই সংবিধানের তার যে 2য় ভাগে সেখানে বলা হয়েছে এই সরকার, এই রাষ্ট্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তথা সমাজের অনগ্রসর অংশকে সকল প্রকার শোষণ এবং বৈষম্য থেকে মুক্ত করা হবে। কিন্তু আমরা কি আজকে এই ডিসি অফিসের প্রাঙ্গণে দাঁড়িয়ে দাবি করতে পারি যে আমরা এখনো শোষণ এবং বৈষম্য মুক্ত? নিশ্চয় আমরা বলতে পারি না যে আমরা শোষণ এবং বৈষম্য মুক্ত। কেননা এই বাংলাদেশের আমাদের আত্মপরিচয় সাংবিধানিকভাবে স্বীকার করা হয় নাই। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে এখনো তাদের সে উপনিবেশিক কায়দায় তাদের শাসন এবং শোষণ করার অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। 2011 সালে সংবিধানে 5ম সংশোধনীতে আমাদের তরফ থেকে, বাংলাদেশের আদিবাসী সমাজের তরফ থেকে দাবি উত্থাপন করা হয়েছিল, এই সংবিধান সংশোধন করে বাংলাদেশের যে বাঙালি বাদে যে অপরাপর যে আদিবাসী জাতি ছিল তাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া ছিল। কিন্তু আমরা সেই 2011 সালেও আজকে যে আওয়ামী সরকারের সেই শাসন আমলে আমরা আদিবাসী হিসেবে আমরা সাংবিধানিক স্বীকৃতি আমরা পাই নাই। আমরা মনে করি এই সরকার, যে সরকার একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আমাদেরকে এই রাষ্ট্রটা যেমনই করে একটা বাঙালির তেমনি করে একটা আদিবাসীর